এখানে দিস ব্যবহার হচ্ছে ভার্বের পূর্বে, তাহলে এই দিস ওয়ার্ডটি আপনার ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কেননা ডেমনস্ট্রেটিভ প্রনাউন সদা সর্বদা ভার্বের পূর্বে বসে। এই দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন এন্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। এই দুইটা বিষয়ের মাঝখানে পার্থক্য কি হয়, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ, এগুলা আজকে বিস্তারিত শিখে নিব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা এই একটা শার্ট লক্ষ্য করি। এই বিষয়ে মানে একটা শার্ট যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন আমি এগুলাকে সাজিয়েছি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বলেন আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলেন, এগুলো আপাতত ডেমনস্ট্রেটিভ ধরেন, অ্যাডজেটিভ বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন এখন রাখেন, কিন্তু এগুলো ডেমনস্ট্রেটিভের বৈশিষ্ট্য বা এগুলো ডেমনস্ট্রেটিভের ওয়ার্ড। সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ বিষয়টা কি, এগুলো জানেন। ডেমনস্ট্রেটিভ বিষয় হচ্ছে ওই সব ওয়ার্ডকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বলে, যেগুলা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করে, ইশারা করে, ইঙ্গিত করে। ডেমনস্ট্রেটিভ অর্থ ইঙ্গিত করা, মানে কোনো একটা বিষয়কে যখন ইঙ্গিত করে। ইঙ্গিত বলতে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই। যদি কেউ বলে দিস ইজ আ ফ্যান, দিস ইজ আ ফ্যান, এটি হয় একটি কলম। এক্ষেত্রে দিস বলে, এটি বলে একটা আপনার ইঙ্গিত করেছে, ইশারা করেছেন যে এটা একটি কলম। আমি যে আমার হাতে একটা কলম আছে, আমি যদি ইংরেজিতে বলি এটা দিস ইজ ফ্যান, এটা একটি ফ্যান। এখানে দিস বলে যে একটা ওয়ার্ড ব্যবহার করেছি এটি বলার জন্য, এই ওয়ার্ডটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। এগুলো আমি কিভাবে নির্ণয় করব এবং অ্যাডজেটিভ এবং আপনার প্রনাউনের মধ্যে পার্থক্যটা বলবো। কিন্তু ডেমনস্ট্রেটিভ বিষয়টা হচ্ছে যে ওয়ার্ডগুলা কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো বিষয়কে ইঙ্গিত করে, ইশারা করে। এবার আসুন সেগুলো কি কি দেখেন। আপনার নিকটবর্তী হিসেবে এগুলা এই তিনটা, আর দূরবর্তী হিসেবে এই তিনটা ব্যবহার হয়। নিকটবর্তীর জন্য এই তিনটা হচ্ছে দিস, এটা, দেশ, এগুলা, হিয়ার, এখানে। দিস, এটা, দেশ, এগুলা, হিয়ার, এখানে, মানে এগুলা কাছে বোঝার জন্য, নিকটে। দূর হলে ওইটা, দ্যাট, ওইটা, দোস, ওগুলা, দেয়ার, ওখানে। দেখেন, কাছে বোঝার জন্য এটা, এগুলো, এখানে। দূরে হলে ওটা, ওগুলো, ওখানে, মানে কাছে বোঝার জন্য এই ঘরের গুলা, দূরে বোঝার জন্য এই ঘরের গুলা। তাহলে 6টা হয়েছে। কিন্তু আপনার দিস, দ্যাট, দেশ, দোস, এই 4টা বেশি প্রসিদ্ধ। হিয়ার, ডিয়ার এগুলো আসে কিন্তু খুব কম ব্যবহার হয়, এগুলো ডেমনস্ট্রেটিভ হিসেবে খুব কম ব্যবহার হয়। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে হিসেবে ব্যবহার হয়, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবেও ব্যবহার হয়। এবার আসুন এই বিষয়গুলো যখন আমরা জানবো, দেখেন এখানে দিস হচ্ছে সিঙ্গুলার, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার, এখানে একটা বিষয়কে বোঝাচ্ছে। আর দেশ, এগুলো অনেক কিছু, কিন্তু এগুলা ফ্লোরাল। দোস, ওগুলো, এখানেও ফ্লোরাল বোঝাচ্ছে। দোস ফ্লোরাল, দেশ ফ্লোরাল, যেগুলা বহুবচন। দিস সিঙ্গুলার, দ্যাট সিঙ্গুলার। এক্ষেত্রে এগুলো এই বিষয়ে এভাবে করে আপনি মনে রাখতে পারেন। এবার আসুন ডেমনস্ট্রেটিভ প্রনাউন এন্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ, এই দুটোটার মধ্যে পার্থক্য বিষয়টা কি। আমরা জানি যে এই বিষয়টা আপনি লক্ষ্য করুন, যখন একটা নাউন, না আপনার ইউএন, এটা আমি ইউ দিয়েছি, নাউন, নাউনের আগে যখন একটা শব্দ ব্যবহার হয়, সেটা স্বাভাবিকভাবে সাধারণত অ্যাডজেটিভ হয়। তার মানে নাউনের পূর্বে সদা সর্বদা একটা অ্যাডজেটিভ হয়। এটা হচ্ছে সামান্য মানে মোটামুটি একটা রুলস, নাউনের আগে অ্যাডজেটিভ প্রয়োজন হয়। এক্ষেত্রে মনে রাখবেন ডেমনস্ট্রেটিভ প্রনাউন গুলো যদি কোনো একটা নাউনের পূর্বে ব্যবহার হয়, তখন বলবো এগুলাকে অ্যাডজেটিভ হিসেবে, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বলবো, প্রনাউন বলবো না। যেমন আপনি লক্ষ্য করুন, দিস বয় ইজ আ স্টুডেন্ট, এই বালকটি হয় স্টুডেন্ট। তাহলে দিস বয়,
এখানে দিস ওয়ার্ডটা ব্যবহার করেছি, যেগুলো আমরা এখানে পড়েছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে দিস। এই দিস ওয়ার্ডটা যদি আপনি এখানে লক্ষ্য করেন, এই সেন্টেন্সের মধ্যে দিস বলে পরবর্তী বলতেছি বয়। বয় একটা নাউন, বালক বোঝাচ্ছে, নাউন বয়। এক্ষেত্রে বয় নাউনের পূর্বে যেহেতু দিস ওয়ার্ডটা ব্যবহার হয়েছে, সেহেতু আমরা বলেছি নাউনের পূর্বে যখন ব্যবহার হয় তখন অ্যাডজেটিভ বলবো। এ দেখেন এখানে দিস ওয়ার্ডটি অ্যাডজেটিভ, তাহলে এটা দিস ওয়ার্ডটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে না, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ হবে, যেহেতু নাউনের পূর্বে ব্যবহার হয়েছে। আবার যদি বারবার পূর্বে ব্যবহার হয়, যেমন দেখেন দিস ইজ আ ব্যাগ, ব্যাগ। এখানে দিস ইজ আ ব্যাগ বলতে ইস বাব, এটা বিভাব, ইসের পূর্বে ব্যবহার হয়েছে দিস ওয়ার্ডটা, এখানে দিস ব্যবহার হচ্ছে বারবের পূর্বে। তাহলে এই দিস ওয়ার্ডটি আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কেননা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সদা সর্বদা বারবের পূর্বে বসে। এই দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বারবের পূর্বে বসবে, কিন্তু নাউনের পূর্বে বসলে একই ওয়ার্ড, আপনার দিস, দ্যাট, দ্যাস, দোস, হিয়ার, দিয়ার, এই ওয়ার্ডগুলো একই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমাকে অনেক সময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে হবে, অনেক সময় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বলতে হবে। যখন নাউনের পূর্বে ওয়ার্ডগুলো দেখবো তখন বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ, যেহেতু নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসে। আর যখন বারবের পূর্বে বসবে তখন বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেহেতু প্রোনাউনগুলো স্বাভাবিকভাবে বারবার সাবজেক্ট হয়, এখানে বারবার সাবজেক্ট হয় দিস, এই জন্য দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভের, আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের। এ দেখেন বহুবচন হিসেবে দেয়ার, দেস, আর, ম্যাঙ্গো, দেখেন। আর এখানে দোস আর ম্যাঙ্গো, এখানে দেশ এটা বহুবচন, আমি এখানে বলেছি দেশগুলো নিকটবর্তী এবং প্লুরালের জন্য ব্যবহার হয় দেশ। এখানে দেশটা প্লুরাল মানে বহুবচন বোঝাচ্ছে, যেহেতু তারপরে আর এসেছে, ইস আসে নাই, আরটা প্লুরালের জন্য ব্যবহার হয়। দেশের পরে আর ব্যবহার হচ্ছে যেহেতু দেশ ওয়ার্ডটা বহুবচন বোঝায়, প্লুরাল বোঝায়। এক্ষেত্রে ম্যাঙ্গো মানে আপনার এখানে অর্থ দিতে হবে আমগুলো, ম্যাঙ্গো মানে আমগুলো, এগুলা মানে দেশ দ্বারা ইঙ্গিত করতেছেন, এগুলা হয় আম, এগুলা হয় আম। আর যদি আমি বলি ওগুলা হয় আম মানে দূরে করে বোঝালে তখন বলতে হবে দেশের স্থলে দোস, দোস আর ম্যাঙ্গোস। এখানে ম্যাঙ্গোস, এখানেও ম্যাঙ্গোস, এখানে আর, এখানেও আর, কিন্তু ব্যবহার হচ্ছে এখানে দেশ, এখানে দোষ। দেশ হওয়ার কারণে বলতেছি, এখানে দোষ হওয়ার কারণে এই সেন্টেন্সে বলতেছি ওখানে, তার মানে এটা নিকটবর্তীর জন্য, এটা দূরবর্তীর জন্য। ঠিক এখানেও দিস ইজ আ ব্যাগ, এটি একটি ব্যাগ। আবার যদি ওটি একটি ব্যাগ বলি তখন বলতে হবে দ্যাট ইজ আ ব্যাগ, ওটি একটি ব্যাগ। এক্ষেত্রে দ্যাট ব্যবহার হয়েছে, দিস ব্যবহার হয় নাই। দিস নিকটবর্তীর জন্য, দ্যাট দূরবর্তীর জন্য, দ্যাস নিকটবর্তীর জন্য, দোস দূরবর্তীর জন্য, আর এখানে হিয়ার নিকটবর্তীর জন্য, দিয়ার দূরবর্তীর জন্য। এভাবে করে আপনি এই বিষয়টা ক্লিয়ার করে নিতে পারেন। আমাদের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই রিলেটেড। এবং আপনাদের বন্ধুদের মাঝখানে এই ভিডিওগুলো আপনি শেয়ার করে দিন। শেয়ার করার ফলে তারাও উপকৃত হবে, তারাও কিছু শিখতে পারবে। আজকে এতটুকু, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।